আজকের রেসিপি সুজির রসমাধুরী। হঠাৎ নতুন কোনো ধরনের পিঠা খেতে মন চাইলে দারুণ স্বাদের নরম তুলতুলে সুজি দিয়ে বানানো এই রসমাধুরী পিঠা বাড়িতেই একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর সময়ও অনেক কম লাগে। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সুজির রসমাধুরী বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। দারুণ স্বাদের এই নরম তুলতুলে রসমাধুরী পিঠার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। সুজির রসমাধুরী বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আধা কাপ সুজি আর 1/4 কাপ ময়দা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর ঘন লিকুইড দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তারপর 5 মিনিট পর রেস্টে রেখেছিলাম আর 5 মিনিট পর ব্যাটারটা ঠিক এই পর্যায়ে এসেছে। ভুলবশত আমার প্রথম ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গেছে। পরবর্তীতে এই পিঠাটির পুরো ভিডিওটি আপনাদের সাথে আবারও আমি একবার শেয়ার করব। তো পরবর্তীতে 5 মিনিট পর ব্যাটারটা যখন অনেকটাই ঘন হয়ে গেছে তখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এতে করে সুজির এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে আর খেতেও হবে অনেক বেশি মজার। তারপর খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে ব্যাটারটা আসলে অনেকটাই ঘন। এটা আমরা সাধারণত সুজির যে মালপোয়া পিঠা বানাই সেই ব্যাটারের থেকে আর একটু ঘন ব্যাটার। আর এই পর্যায়ে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে তেলে ভেজে নিতে হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা ঠিক কেমন হবে। এই পর্যায়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য হাতে জল মাখিয়ে নিয়ে তারপর ব্যাটার এই পরিমাণে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা লোতে রেখে এইভাবে ব্যাটারগুলো দিয়ে পিঠাগুলো ছেড়ে নিতে হবে, অর্থাৎ এরকম বড়া আকারে। তবে আপনারা চাইলে এই বড়াগুলো ছোটও করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো বড়ও করতে পারেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তারপর উপর থেকে এভাবে তেল একটু ছিটিয়ে দিতে হবে, এতে করে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তারপর এই বড়াগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে, কারণ ভেতরে যাতে কোনো কাঁচা না থাকে সেই জন্য একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। তারপর গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। আর আমার বড়াগুলো ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছিল। আর এই পর্যায়ে যখন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখনই আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে পরবর্তী ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নেব। এবারে বড়াগুলো সাইডে সরিয়ে রাখছি। তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম জল। যে পরিমাণ চিনি নেবেন ঠিক সেই পরিমাণ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। তবে এখানে 1 তার বা 2 তার কিংবা কোনো তারের শিরাই তৈরি করার কোনো দরকার নেই। জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর চিনির শিরাটাকে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চিনির শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুজির পিঠাগুলো। আর এই পিঠাগুলো দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিতে হবে শিরার সাথে। এতে করে পিঠার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকবে আর পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো হবে। তারপর 5 মিনিটের জন্য চুলা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। আর এই পর্যায়ে দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। তারপর শিরা থেকে পিঠাগুলো তুলে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু সুজির রসবড়া একদম রেডি হয়ে গেছে। চাইলেও কিন্তু এইভাবেও আপনারা খেতে পারেন। তারপর চিনির শিরা থেকে বড়াগুলোকে তুলে সাইডে সরিয়ে রাখছি। এবার আবার চুলাটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে কিছুটা জল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে একটা ঘন মালাই তৈরি করে নিতে পারেন। আর এই ক্ষেত্রে দুধটাকে আমি 10 মিনিট মতো জাল করে ঘন করে নিয়েছি। আর এই পর্যায়ে একটা টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তারপর আমি 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে জাল করে নিচ্ছি। আর তেজপাতাটাকে কিছু সময় পর ফেলে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার মালাইয়ের মধ্যে চলে আসছে। আর 10 মিনিট জাল করার পর মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তবে আপনারা ইনস্ট্যান্ট মালাই বানাতে চাইলে ঘন দুধ দিয়ে ঘন মালাইটা তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে মালাইটা যখন ঘন হয়ে যাবে তখন চুলার আঁচটা লোতে রেখে
রস থেকে তুলে নেওয়া বড়াগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো মালাইয়ের সাথে খুব ভালো করে জাল করে নিতে হবে। তারপর জাল করা হয়ে গেলে চুলাটা অফ করে 20 মিনিট থেকে 30 মিনিট সময় নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এই পর্যায়ে 30 মিনিটের মধ্যে কিন্তু সুজি রসমাধুরী পিঠাটা রূপ, রস আর গন্ধে ভরপুর হয়ে যাবে আর এটা খেতে হবে অনেক বেশি মজার। ফিরে এলাম 30 মিনিট পর আর দেখে বুঝতেই পারছেন এটা আসলে কতটা মজার হয়েছে। নরম তুলতুলে দারুণ স্বাদের এই রসমাধুরী পিঠা বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।